2025 সালের চতুর্থ শ্রেণীর ইংলিশ ইউনিট 2 লেসন 1 থেকে 2 পৃষ্ঠা 4 ও 5-এর সমাধান। 2025 সালের সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি একজন শিক্ষিকা। 2025 সালের সমস্ত বই আমার কাছে আছে, তাই সবার আগে ভিডিওগুলো আমি করি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক। এখানে বলছে গ্রেটিংস। এতে বলছে লুক মানে দেখো, লিসেন্ড মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। তো লুক, লিসেন্ড অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো উনি বলছে গুড মর্নিং। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, শুভ সকাল। তারপর ছেলেটি বলছে মর্নিং মম। মর্নিং অর্থ সকাল, মম অর্থ মা। তাহলে কি হলো? শুভ সকাল মা। এখন ছেলেটি বলছে গুড আফটারনুন টিচার। গুড অর্থ শুভ, আফটারনুন অর্থ বিকাল বা অপরাহ। তো আমরা বিকালও বলতে পারি বা অপরাহ। তো গুড আফটারনুন টিচার, শুভ অপরাহ শিক্ষিকা বা শুভ বিকাল শিক্ষিকা। হ্যালো, হ্যালো অর্থ হ্যালো বা হ্যালো অর্থ ও হে হয়। তো গুড অর্থ শুভ, আফটারনুন অর্থ বিকাল বা অপরাহ। হ্যালো গুড আফটারনুন। ও হে শুভ বিকাল বা ও হে শুভ অপরাহ। এখন এখানে বলছে গুড অর্থ শুভ, ইভিনিং অর্থ সন্ধ্যা। গুড ইভিনিং শুভ সন্ধ্যা। ও বলছে হ্যালো মানে হ্যালো। আবার এ বলছে গুড নাইট। গুড অর্থ শুভ, নাইট অর্থ রাত, শুভ রাত্রি। সি ইউ টুমোরো। সি অর্থ দেখা, ইউ মানে তুমি বা তোমার, টুমোরো মানে আগামীকাল। সি ইউ টুমোরো এর মানে হচ্ছে আগামীকাল দেখা হবে। তারপর আছে গুড বাই মানে গুড অর্থ শুভ, বাই অর্থ বিদায়, শুভ বিদায়। সি ইউ অ্যাট স্কুল। সি অর্থ দেখা, ইউ মানে তোমার, অ্যাট স্কুল মানে স্কুলে, দেখা হবে তোমার সাথে স্কুলে। এখন বিতে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। সার্কেল দেয়ার হ্যালো, মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি। এর মানে হচ্ছে নিচের বাক্যগুলো পড়ো, প্রয়োজনে অনুসারে হ্যালো, মর্নিং, গুড আফটারনুন, গুড বাই এগুলাকে বৃত্তাকারে করো মানে গোল করো। তো আমরা এখানে আছে হ্যালো, মর্নিং, গুড আফটারনুন, গুড বাই, এই সেম ওয়ার্ডগুলো এর মধ্যে যেখানে আছে আমরা সেগুলোকে বৃত্ত আকারে করব। যেমন এখানে মর্নিং আছে, এই তো মর্নিংয়ে বৃত্ত আকার করতে বলছে, তাহলে আমরা এখানে মর্নিং পেয়ে গেছি প্রথমটাই, তাহলে আমরা প্রথমটাই বৃত্তাকার করব। তারপরটা আছে গুড ইভিনিং, হ্যালো, গুড বাই, এর মধ্যে যে হ্যালো বলছে, তাহলে আমরা হ্যালো পেয়ে গেছি, তাহলে আমরা হ্যালোটাকে বৃত্তাকার করব। তারপর আছে গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড বাই, তাহলে এখানে আমরা গুড
আফটারনুন, এই যে গুড আফটারনুন বলছে, তাহলে আমরা গুড আফটারনুনকে বৃত্তাকার করব। তারপর আছে গুড নাইট, হ্যালো, গুড বাই। আমরা এই গুড বাইকে বৃত্তাকার করব, যেহেতু হ্যালো আমরা দিয়েছি একবার, তাহলে গুড বাই এখনও দেওয়া হয় নাই। এই যে গুড বাই, তাহলে আমরা গুড বাইকে বৃত্তাকার করলাম। এখন 4 নম্বরের সমাধান কমপ্লিট। চলে যাব আমরা 5 পৃষ্ঠার সমাধানে। এখানে বলছে লুক মানে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে বলছে গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রী। এখন ছাত্রছাত্রীরা বলছে গুড মর্নিং টিচার। গুড অর্থ শুভ, মর্নিং অর্থ সকাল, টিচার অর্থ শিক্ষক। তো গুড মর্নিং টিচার মানে শুভ সকাল শিক্ষক। এখন শিক্ষক বলছে উই আর গোয়িং টু প্লে। গোয়িং মানে যাওয়া, প্লে মানে খেলা, এ ওয়ার্ড অর্থ শব্দ, গেম মানেও খেলা, টুডে মানে আজ। উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে এর মানে হচ্ছে আজ আমরা শব্দ নিয়ে একটি খেলা খেলব। তারপর আছে হুররা, লেটস স্টার্ট। হুররা মানে হচ্ছে কি মজা, লেটস মানে চলুন, স্টার্ট মানে শুরু করি। তো হুররা, লেটস স্টার্ট এর মানে হচ্ছে কি মজা, চলুন শুরু করি। এখন বিতে আসছে লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। তো লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে বলছে হাসান, গুড আফটারনুন সাবিনা। গুড অর্থ শুভ, আফটারনুন অর্থ বিকাল, সাবিনা। তো হাসান, গুড আফটারনুন সাবিনা, শুভ বিকাল সাবিনা। এখন সাবিনা বলছে গুড আফটারনুন হাসান, মানে সাবিনা বলছে শুভ বিকাল হাসান। হাসান বলছে হোয়ার মানে কোথায়, আর ইউ মানে তুমি যাচ্ছ, গোয়িং মানে যাওয়া। হাসান, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এখন সাবিনা বলছে আই অ্যাম গোয়িং টু বাই সাম বুকস মানে বই, গোয়িং মানে যাওয়া, বাই মানে কিছু, আমি যাচ্ছি কিছু বই কিনতে। এখন হাসান বলছে ওকে মানে ঠিক আছে, বাই মানে বিদায়। ওকে বাই মানে ঠিক আছে বিদায়। সাবিনা বলছে বাই মানে বিদায়। এখন সিতে বলছে পেয়ার ওয়ার্ক অ্যাক্টস ডায়লগস অ্যাস ইন অ্যাক্টিভিটি বি ইন দ্য পিকচার্স। এর মানে হচ্ছে জোড়াবদ্ধ কাজ পার্ট বি এর মতো, এই যে পার্ট বি এর মতো করে সংলাপটি অভিনয় করো, ছবিগুলো ব্যবহার করে। এই ছবিগুলো ব্যবহার করে এরকম একটি অভিনয় করতে বলছে যে তুমি কি করো, অপরজন বলবে আমি এটা করি, তারপরে আবারও প্রশ্ন করছে এরকম যে কি করবা কি না করবা এরকম। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।